কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কাউন্সিল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। রোববার উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান। চাচাবাদী সম্পর্কে হয় যে নিহত তার নাম আবুল হাসান রতন। তার প্রতিপক্ষ করতে গেলে কথা কাটাকাটি জেদ ধরে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনার সময় একজনের ছুরিয়াঘাতে আবুল হাসান রতন ঘটনাস্থলে আহত হলে তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন। সে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। পুলিশ জানায় গতকাল শনিবার তাড়াইল উপজেলা বিএনপি কাউন্সিলকে কেন্দ্র করে রাউতি ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভা করে। এ প্রস্তুতি সভায় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আবুল হাসান রতনকে সভাপতিত্বের সুযোগ না দিয়ে উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী সারওয়ার আলম লিটন গ্রুপের গিয়াস উদ্দিনকে সভাপতিত্ব করার সুযোগ দেওয়া হয়। এই নিয়ে উপজেলা বিএনপির আরেক সভাপতি প্রার্থী সাইদুজ্জামান মোস্তফা গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। মারা গেছে ওই যে গেসুর যে 6 ছেলে মিলে আমার বাইরে কিরিচ দিয়ে গাইছে, অনেক মারপিট করে কিরিচ দিয়ে 2-3টা গা দিছে বুকের মধ্যে, মারা গেছে। মৃত্যুর পথে মৃত্যু চাই, তাদের ফাঁসি হোক। এ ঘটনার জের ধরে রোববার বেলা 11টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন সহ 3 জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।